ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন ম্যাথস ট্রিক্স। আজ আমি তোমাদের পড়াবো সেট তত্ত্বের দ্বিতীয় ভিডিও। সেট তত্ত্ব সংক্রান্ত কিছু সংজ্ঞা ও সেট তত্ত্বের উপস্থাপনা পদ্ধতি। প্রথমে শুরু করছি সেট তত্ত্বের উপস্থাপনা পদ্ধতি। সেট তত্ত্বের উপস্থাপনা পদ্ধতি দুটি পদ্ধতিতে হয়, এক রস্টার পদ্ধতি ও দুই ধর্মভিত্তিক পদ্ধতি। রস্টার পদ্ধতির বাংলা নাম হচ্ছে ছকবন্দীকরণ পদ্ধতি। দুই নম্বর হচ্ছে ধর্মভিত্তিক পদ্ধতি বা প্রপার্টিস মেথড। এই রস্টার পদ্ধতি মানে হচ্ছে যখন কোনো সেটের পদ সংখ্যা সুস্পষ্টভাবে বোঝা যায় তখন সেই সেটটি রস্টার পদ্ধতি আছে বলে বলা যায়। তাহলে এক রস্টার পদ্ধতি। রস্টার পদ্ধতি কি হলো, যখন কোনো সেটের পদ সংখ্যা সুস্পষ্টভাবে বোঝা যায় তখন তাকে রস্টার পদ্ধতি বলে। এর তাহলে উদাহরণ কি হবে? আর সেট পড়তে গেলে সেট তত্ত্বের বেশিরভাগ উদাহরণ জানতে হবে, তাহলে সেগুলো ভালো বোঝা যাবে। যেমন এ একটা সেট, 1 2 3 4, এর পদ সংখ্যা কত? পদ সংখ্যা 1 2 3 4, পদ সংখ্যা 4টি। তার মানে এই সেটটার পদ সংখ্যা দেখে বোঝা যাচ্ছে 4। এটা 1 নম্বর উদাহরণ। তারপরে 2 নম্বর তাহলে বি ইকুয়াল টু এ বি সি ডি ই এফ, পদ সংখ্যা কটি? 1 2 3 4 5 6টি। তাহলে যে সমস্ত সেটের পদ সংখ্যা আমরা গুনতে পারি সেই সমস্ত সেটগুলি রস্টার পদ্ধতি আছে বলা যায়। দুই ধর্মভিত্তিক পদ্ধতি, যে সমস্ত সেটের পদ সংখ্যা তালিকাবদ্ধ করা না গেলেও সেই সমস্ত সেটের একটি বিশেষ ধর্ম পাওয়া যায়, তাহলে সেই সমস্ত সেটগুলি ধর্মভিত্তিক পদ্ধতি আছে বলা যায়। যেরকম উদাহরণ এক V equal to x such that x হলো ইংরেজি স্বরবর্ণ বা ভাওয়েলের সংখ্যা। ইংরেজি স্বরবর্ণের সংখ্যা। তাহলে এক্স ইংরেজি স্বরবর্ণের সংখ্যা কটি? আমরা সবাই জানি এ ই আই ও ইউ 5টা। তাহলে ভি ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স হলো ইংরেজি স্বরবর্ণের সংখ্যা। তার মানে ইংরেজি স্বরবর্ণ আমরা সবাই জানি এ ই আই ও ইউ, যে 5টা স্বরবর্ণ আছে। কিন্তু আমরা যদি ভি ইকুয়াল টু এ ই আই ও ইউ লিখতাম তাহলে 5টা পদ সংখ্যা হতো। তাহলে সেটা যে স্বরবর্ণেরই সংখ্যা সেটা ভালো বোঝা যেত না। এই যে ধর্মভিত্তিক পদ্ধতি, একটা ধর্ম বলছে স্বরবর্ণের সংখ্যা, এটাই ধর্মভিত্তিক পদ্ধতি। আর একটা উদাহরণ দেওয়া যাক। d equal to x such that
5 লেস দেন এক্স লেস দেন 10, মানে 5 আর 10-এর মধ্যে এক্স এর যত সংখ্যা আছে সেই সমস্ত সংখ্যাগুলি হচ্ছে এক্স। তাহলে এই যে সমস্ত সেটের একটি ধর্ম পাওয়া যায় সেই সমস্ত সেটগুলি ধর্মভিত্তিক পদ্ধতি আছে বলা যায়। এবার শুরু করছি সেট সংক্রান্ত কয়েকটি সংজ্ঞা। প্রথম সংজ্ঞা যেটা হচ্ছে সেটা হচ্ছে সসীম সেট। এর ইংলিশ সমস্ত সেটের সমস্ত ইংলিশ টার্মগুলো জানা জরুরি, পরে কাজে লাগবে। সসীম সেট বা ইংলিশে ফাইনাইট সেট। যে সমস্ত সেটের পদ সংখ্যা গোনা যাবে তাদের সসীম সেট বলবে। যেরকম উদাহরণ a ইকুয়াল টু 3, 4, 8, 9, এর এলিমেন্টের সংখ্যা কত? 3, 4, 5, 6, মানে 4টে। পদ সংখ্যা হলো 4, সরি 3, 4, 8, 9, পদ সংখ্যা 4টি। আরো একটা উদাহরণ দেখা যাক। b ইকুয়াল টু x such that x এর পদ সংখ্যা হচ্ছে 3 আর 6-এর মধ্যে, আর x বিলংস টু n, ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে 3 আর 6-এর মধ্যে যে সমস্ত স্বাভাবিক সংখ্যা থাকবে সেগুলি। 3 আর 6-এর মধ্যে হচ্ছে 4, 5, 2টি। তাহলে যে সমস্ত সেটের পদ সংখ্যা গোনা যায় তাদের সসীম সেট বলা হয়। 2 অসীম সেট বা ইনফাইনাইট সেট। যে সমস্ত সেটের পদ সংখ্যা গোনা যায় না তাদের অসীম সেট বলা হয়। এর উদাহরণ যেমন a ইকুয়াল টু 1, 2, 3 ডট ডট ডট, মানে চলতেই থাকবে। এর পদ সংখ্যা ইনফাইনাইট। তার জন্য এটা একটা অসীম সেট। x such that 10 less than x less than 11, মানে x হচ্ছে বাস্তব সংখ্যা 10 আর 11-এর মধ্যে যেগুলি আছে। এর পদ সংখ্যা কত? ইনফাইনাইট। কারণ আমরা জানি দুটো বাস্তব সংখ্যার মধ্যে অসংখ্য বাস্তব সংখ্যা আছে, যেমন 10.5 আর 10.6, এই দুটো বাস্তব সংখ্যার মধ্যে অসংখ্য বাস্তব সংখ্যা আছে, তাই এটা একটা অসীম সেট, গোনা যাবে না। 3 একপদী সেট বা সিঙ্গেলটন সেট। সিঙ্গেলটন সেট এর নাম দেখে বোঝা যাচ্ছে সংজ্ঞাটা কি হতে পারে। যে সমস্ত সেটের একটি মাত্র এলিমেন্ট থাকবে সেই সমস্ত সেটকে একপদী সেট বলা হয়। যেরকম
এ ইকুয়াল টু 5। এই এ সেটের মধ্যে একটা এলিমেন্ট আছে 5, এর জন্য এটা একটা একপদী সেট। x such that 5 less than x less than 7. x belongs to n। তাহলে x হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা যেটা 5 আর 7 মধ্যে থাকবে। 5 আর 7 মধ্যে কত থাকবে? 6। তার মানে 6 একটাই এলিমেন্ট থাকবে। এর জন্য এই সেটটাও একটা একপদী সেট বা সিঙ্গেলটন সেট। 4 নম্বর শূন্য সেট বা নাল সেট বা এমটি সেট। তাহলে যে সমস্ত সেটের মধ্যে কোনো এলিমেন্ট থাকবে না সেই সমস্ত সেটকে শূন্য সেট বলা হয়। x such that 5 less than x less than 6, x belongs to n। মানে x একটা স্বাভাবিক সংখ্যা 5 আর 6 এর মধ্যে। তাহলে 5 আর 6 এর মধ্যে কোনো স্বাভাবিক সংখ্যা নেই, তাহলে এ সেটের মধ্যে কোনো এলিমেন্ট নেই। এর জন্য এ সেটটা একটা এমটি সেট বা শূন্য সেট। আর শূন্য সেটকে ফাই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এই ফাই, এই চিহ্নটার নাম হচ্ছে ফাই। আর 5 নম্বর উপসেট বা সাবসেট, এটা একটু ইম্পর্টেন্ট, সব ক্ষেত্রে লাগে। যদি দুটি সেট এ ও বি হয়, এ এবং বি হয় এবং বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট বা পদ এ সেটে থাকে, তাহলে বি সেটকে এ সেটের উপসেট বলা হয়। এ সেটের উপসেট বা সাবসেট বলা হয়। সাবসেট চিহ্নটি সাবসেটকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ বি সাবসেট এ বা বি সাবসেট ইকুয়াল টু এ বলা হবে যদি x belongs to b implies x belongs to a।
যদি এক্স এক্স বিতে উপস্থিত থাকে তাহলে এক্সকে এতেও থাকতে হবে, তাহলে বিকে এ এর সাবসেট বলা হবে। আবার এ সাবসেট ইকুয়াল টু বি বলা হবে যদি এক্স বিলংস টু এ ইমপ্লাইজ এক্স বিলংস টু বি, তাহলে এ সেটকে বি সেটের উপসেট বলা হয়। এটা এটা খুবই প্রয়োজন, সাবসেট বা উপসেট। যেরকম একটা উদাহরণ ধরা যাক, এ ইকুয়াল টু 1 2 3 4 5 আর বি ইকুয়াল টু 1 2 3, তাহলে বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট এ সেটে আছে, তাহলে বি সেটটা একটা উপসেট এ সেটের, অতএব বি সাবসেট ইকুয়াল টু বি সাবসেট এ। আবার যদি এ ইকুয়াল টু এ বি সি আর বি ইকুয়াল টু এ বি সি ডি ই, অর্থাৎ এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটে আছে, তাহলে এ সেটটা একটা উপসেট বি সেটের, অতএব এ সাবসেট বি। 6 সমান সেট বা ইকুয়াল সেট। দুটি সেট এ ও বি এমন হয় যে এ সাবসেট ইকুয়াল টু বি ও বি সাবসেট ইকুয়াল টু এ। দুটি সেট এ ও বি এমন হয় যে বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট এর এ সেটে এবং এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটে এ সেটে থাকে, তখন তাকে সমান সেট বলা হয়। তাহলে সমান সেটকে ও বি দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ দুটি সেটকে এ ইকুয়াল টু বি বলা হবে যদি এক্স বিলংস টু এ আর এক্স বিলংস টু বি এবং ওয়াই বিলংস টু এ ইমপ্লাই ওয়াই বিলংস টু বি। আর উদাহরণস্বরূপ যদি এ ইকুয়াল টু 1 2 3 আর বি সেটের মধ্যে যদি 1 2 3 দুটো সেমি এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের প্রত্যেকটা এলিমেন্টে থাকে এবং বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট যদি এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট থাকে, তাহলে এ ইকুয়াল টু বি বলা হবে, অর্থাৎ এ আর বি সেট দুটি সমান সেট বলা হবে। 7 নম্বর, যথার্থ উপসেট ও অধিসেট, প্রপার সাবসেট অ্যান্ড সুপারসেট। যদি দুটি সেট এমন এ ও বি এমন হয় যে বি সেটের প্রত্যেকটা পদ বা এলিমেন্ট এ সেটে থাকবে এবং এ সেটে আরও কিছু এলিমেন্ট বা পদ থাকবে, তাহলে বি সেটকে এ সেটের যথার্থ উপসেট বা প্রপার সাবসেট এবং এ সেটকে বি সেটের সুপারসেট বা অধিসেট বলা হবে। অধিসেটকে সাবসেটের উল্টো চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এ সুপারসেট বি বলা হয়।
সেটের তো উদাহরণ দেখলেই সেটগুলো ভালো বোঝা যাবে। এ ইকুয়াল টু যদি একটা সেট ধরা হয় 1 2 3 4 5, আর বি ইকুয়াল টু যদি 1 2 3 ধরা হয়, তাহলে বি সাবসেট ইকুয়াল টু এ, বি সাবসেট ইকুয়াল টু এ কে যথার্থ উপসেট বা উপসেট বলা হবে। বি কে এ এর উপসেট বলা হবে, আর এ সুপারসেট বি মানে এটা বি এর অধিসেট বলা হবে। এর কারণটা কি? কারণ এ সেটের বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট এ সেটে আছে, তাই বিটা হলো উপসেট এ এর, আর এটা হচ্ছে, আর এ বি সেটের সমস্ত এলিমেন্ট এতে আছে এবং এতে আরও কিছু এলিমেন্ট আছে, তাই এটা হলো সুপারসেট অফ বি। এবার 8 নম্বর হচ্ছে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট, আর সেটের সমস্ত ইংলিশ টার্মগুলো জানতে হবে, পরে দরকার হবে। ইউনিভার্সাল সেটকে ইউ বা এস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। আমরা আমাদের আলোচনায় সার্বিক সেটকে সবার থেকে বৃহত্তম সেট হিসেবে ধরব সমস্ত সেটের উপসেট, অর্থাৎ ইউটা হচ্ছে সুপারসেট সমস্ত সেটের। তার মানে কি, এটা হচ্ছে সবার থেকে গুরুত্বপূর্ণ লাইন। এই ইউটা হচ্ছে সুপারসেট সমস্ত সেট, মানে সার্বিক সেট হলো সমস্ত সেটের অধিসেট। একটা উদাহরণ দেখা যাক, যদি এ ইকুয়াল টু 1 2 3 আর বি সেট ইকুয়াল টু 4 5 6 আর সি ইকুয়াল টু 1 2 3 4 5 6 ধরি, তাহলে আর সার্বিক সেট যদি ইউ হয় তাহলে ইউ সুপারসেট সি, তাহলে ইউটা হচ্ছে সুপারসেট সি, কারণ ইউ হচ্ছে সার্বিক সেট হচ্ছে যে কোনো সেটের সুপারসেট। আজকে এই পর্যন্ত আমার ভিডিওটা শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে সবাই প্লিজ একটা করে লাইক দিও, এবং আমার আগের ভিডিওটা দেখতে গেলে আমার চ্যানেলে গিয়ে এই ডেফিনেশন অফ সেট ও কিছু সিম্বল এই ভিডিওটা দেখতে পারো, তাহলে সেট তত্ত্বের প্রথম ভিডিওটা ক্লিয়ার হবে। এবং কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমার কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারো, আমি তার রিপ্লাই দেবো। এখানেই আমি আমার ভিডিও শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়।